হ্যালো, ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স। আজকে আর একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি। ইন্ডিয়ান নেভিতে রিক্রুটমেন্ট হবে, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন চাওয়া হচ্ছে। আনম্যারিড মেল এবং আনম্যারিড ফিমেলরাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে, ম্যারিড হলে কিন্তু হবে না। এবং এই অগ্নিবীরে দু রকমের পোস্টের রিক্রুটমেন্টের কথা বলবো আজকে, একই সঙ্গে বেরিয়েছে। দুটোই কিন্তু অগ্নিবীর, ইন্ডিয়ান নেভির অগ্নিবীর পোস্টে। অগ্নিবীরের পোস্টে এখানে ইনেট, ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট ইনেট বলে একটা এক্সাম হয়। সেই ইনেটের এটা 2025-এর 2 নম্বর এবং 2026-এর 1 নম্বর একসঙ্গে বেরিয়ে গেছে এই ব্যাচটা। এখানে এসএসআর পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হবে, এসএসআর এই পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে, আনম্যারিড মেল অথবা আনম্যারিড ফিমেল হতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া আছে উচ্চ মাধ্যমিক পাস, যেখানে ম্যাথামেটিক্স ফিজিক্স এগুলো থাকবে। ম্যাথমেটিক্স ফিজিক্স থাকতে হবে 50% নম্বর নিয়ে, তাহলে তোমরা এলিজিবল। যদি না থাকে তাহলে 3 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে ইঞ্জিনিয়ারিং এর ওপর, যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হয়। সেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, এই সমস্ত জিনিসের উপরে তোমাদের ডিপ্লোমাটা থাকবে, এটা করতে পারো। অথবা যদি না থাকে তাহলে 2 বছরের যেটা ভোকেশনাল কোর্স হয়, সেই ভোকেশনাল কোর্সেও তোমরা এখানে এলিজিবল থাকতে পারো, যেখানে ফিজিক্স ম্যাথামেটিক্স এই সমস্ত কিছুর উপরে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। ফিজিক্স ম্যাথামেটিক্স এই সমস্ত কিছু সাবজেক্ট থাকতে হবে 50% মার্কস নিয়ে, তাহলেই তোমরা এলিজিবল। এই 3 ধরনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, যে কোনো একটা যদি তোমাদের থাকে তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারছো। যারা 2025 ব্যাচের জন্য অ্যাপ্লাই করছো, তাদের বয়সটা হতে হবে 1লা সেপ্টেম্বর 2004 থেকে 29শে ফেব্রুয়ারি 2008 এর মধ্যে কিন্তু হতে হবে, তবেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। মানে 17 থেকে 21 এই বয়সটা হতে হবে। 2026-এর জন্য 1লা ফেব্রুয়ারি 2005 থেকে 31শে জুলাই 2008, এটাও দেখে রাখো, 31শে জুলাই 2008, 1লা ফেব্রুয়ারি 2005 থেকে, অর্থাৎ 17 থেকে 20 এর মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। 2026-এর জন্য 1লা জুলাই 2005 থেকে 31শে ডিসেম্বর 2008, এটাও 17 থেকে 20-এর মধ্যে বয়স হলে তোমরা এলিজিবল, অ্যাপ্লাই করতে পারছো। এখানে যে প্যাকেজটা দেওয়া রয়েছে, সেই প্যাকেজে কি তোমাদের কত টাকার প্যাকেজ থাকছে। ফার্স্ট ইয়ারে 30,000 টাকার প্যাকেজ থাকছে, যেখানে 21,000 টাকা তোমরা হ্যান্ডে পাচ্ছ, হাতে পাচ্ছ 21,000 টাকা। সেকেন্ড ইয়ারে 23,100, থার্ড ইয়ারে 25,550 এবং ফোর্থ ইয়ারে 28,000 টাকা। এটা হচ্ছে প্যাকেজ, এর বাইরে কিন্তু তোমরা স্যালারি পাচ্ছ না। অগ্নিবীরে এরকমই প্যাকেজ দেওয়া হয় এবং 10 লক্ষ টাকা তোমরা চাকরি শেষ হওয়ার পর পাচ্ছ, প্রায় 10,04,000 টাকার মতো। এর সঙ্গে লাইফ ইন্স্যুরেন্স, ডেথ ইন্স্যুরেন্স এই সমস্ত কিছু এলিজিবল। এখানে যেটা দেওয়া রয়েছে, এটার অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, শুরু হবে, এখনো শুরু হয়নি কিন্তু। 29শে মার্চ এটার অ্যাপ্লিকেশন শুরু হবে, 29শে মার্চ, এবং 10ই এপ্রিল পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটা চলবে। কারেকশন উইন্ডো থাকছে 14 তারিখ থেকে 16 তারিখ এপ্রিল মাসের। এপ্রিল মাসের 14 থেকে 16 কিন্তু কারেকশন করতে পারবে। এবং প্রথম পরীক্ষাটা হবে মে 25, তার রেজাল্টও মে 25-এই বেরিয়ে যাবে। তারপরের পরীক্ষাটা হবে জুন 25 এবং জুলাই 25-এর মধ্যে পরীক্ষা কমপ্লিট হয়ে সেপ্টেম্বর 25-এ কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে। এবং যারা 2026 ব্যাচের জন্য অ্যাপ্লাই করছো, তাদের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ফেব্রুয়ারি এরকম একটা জায়গায় হবে। আর যারা 2026-এর জন্য অ্যাপ্লাই করছো, তাদের 26 সালে পরীক্ষাগুলো হবে। প্রথম স্টেজ 1-এ কি হচ্ছে না, এখানে কোশ্চেন পেপার দেওয়া হবে, 100টা কোশ্চেন থাকবে, 1 নম্বর করে। এই কোশ্চেন পেপারে কিন্তু আনসার করতে হবে। এগুলো সব মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এখানে সিলেবাসের মধ্যে দেওয়া আছে ইংলিশ, সায়েন্স, ম্যাথামেটিক্স আর জেনারেল অ্যাওয়ারনেস, এর উপরে কোশ্চেন থাকবে, এর উপরেই পরীক্ষা দিতে হবে। উচ্চ মাধ্যমিক সিলেবাসের উপরে থাকবে। তোমরা কোথায় অ্যাপ্লাই করবে তার একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, joinindiannavy.gov.in, এই লিঙ্কে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ডিটেলস লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 1 ঘন্টার পরীক্ষা হবে কিন্তু,
100টা কোশ্চেন 1 ঘন্টার মধ্যে তোমাদের কমপ্লিট করে আসতে হবে। এখানে রং অ্যান্সার কিন্তু 4টে ভুল হলে একটা কোশ্চেনের নাম্বার কাটা যাবে, 0.25 কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। এখানে পরীক্ষায় অ্যাপ্লাই করতে গেলে 550 টাকা ফিস রয়েছে। 550 টাকা প্লাস জিএসটি কিন্তু লাগবে, 18% জিএসটি, মানে প্রায় 650 টাকা তোমাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে ফিজের ডিটেলস। ফিজের ডিটেলস এটা ছিল, এবং সবার জন্য কিন্তু ফিজ এটাই। ফিজে কিন্তু কোনো ছাড় নেই, কারোর জন্যই কোনো ছাড় নেই, সবাইকে 550 টাকা দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে গ্রাউন্ড থাকবে, এবং রিটেন এক্সামিনেশনও থাকবে, এবং মেডিকেলও থাকবে। ফিটনেস টেস্টের সঙ্গে রিটেন এক্সামিনেশন এবং মেডিকেল সব একসঙ্গে কিন্তু হবে স্টেজ 2-এতে। যারা স্টেজ 1-এ পাস করবে তাদেরকে স্টেজ 2-এতে কিন্তু শর্ট লিস্টিং করানো হবে। এনসিসি সিটা সার্টিফিকেট যদি কারো থাকে তারা কিন্তু এক্সট্রা মার্কস পাচ্ছ স্টেজ 2-এতে। সেখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে কি চেক করতে হবে না, 1600 মিটার রান রয়েছে, 1.6 কিলোমিটার রান, যেটা মেলেদের কমপ্লিট করতে হবে 6.5 মিনিটে আর ফিমেলদের 8 মিনিটে। আর স্কোয়াড থাকছে মেলেদের জন্য 20টা, ফিমেলদের জন্য 15টা। পুশ আপ থাকছে মেলের জন্য 15টা, ফিমেলদের জন্য 10টা। আর বেন্ট নি সিট আপস থাকছে ফিমেলের জন্য 10টা, মেলের জন্য 15টা। স্টেজ 2-এ আবার একটা রিটেন এক্সাম হবে, যে রিটেন এক্সামটাতে আবারও 100টা কোশ্চেন থাকবে, এবং এই কোশ্চেন পেপারটা হিন্দি আর ইংলিশ দুটো সাবজেক্টেই হবে, দুটো ল্যাঙ্গুয়েজেই হবে। এখানেও সিলেবাস একই থাকছে, এখানেও উচ্চ মাধ্যমিকের উপর হবে, 1 ঘন্টার পরীক্ষা হবে, এবং এটার এই টোটাল এগ্রিগেটটা নিয়ে কিন্তু মেরিট লিস্ট বেরোবে, এবং এই মেরিট লিস্টটার ওপর বেস করেই কিন্তু তোমাদের সিলেকশন হবে। তারপরে হবে সিলেকশন হলে মেডিকেল এক্সামিনেশন এবং সিলেক্ট লিস্ট হবে। মেডিকেল এক্সামিনেশনের ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, ট্যাটু ট্যাটু নিয়ে দেওয়া রয়েছে। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চোখের 6-12 করে আনকারেক্টেড ভিশন হতে হবে। যারা চশমা পড়ছো না তাদের 6-12 পর্যন্ত কিন্তু আনকারেক্টেড ভিশন হতে হবে, আর কারেক্টেড ভিশনটা হবে 6-6 করে। অর্থাৎ যদি চশমা পড়ছো তাহলে 6-6 করতে হবে, এবং কালারটা কিন্তু পুরোপুরি পাস করতে হবে, কালার ব্লাইন্ড হলে কিন্তু হবে না। তারপরে তোমাদের ট্রেনিং এর জন্য পাঠানো হবে আইএনএস চিল্কা উড়িষ্যা। উড়িষ্যার চিল্কায় যে আমাদের নেভি সেন্টার রয়েছে, নেভি স্কুল রয়েছে, সেই নেভি স্কুলে কিন্তু ট্রেনিংটা হবে সবার জন্য। ওখানে এইখানে ট্রেনিং হবে, কতদিনের ট্রেনিং বলা নেই, সম্ভবত 6 মাসেরই ট্রেনিং হয়ে থাকে। 6 মাসের ট্রেনিং এর পর তোমরা কাজে জয়েন করছো। অ্যাডমিট কার্ডটা কিন্তু এখানে ওয়েবসাইটেই দেবে, কোনো রকম ভাবে বাড়িতে কিন্তু অ্যাডমিট কার্ড যাবে না। এটা ডিটেলস, এটাই ছিল ডিটেলস। এবার তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা অ্যাপ্লাই করতে পারো। লাস্ট ডেটটা মনে রাখবে 10ই এপ্রিল 2025 বিকেল 5টা। বিকেল 5টার পরে কিন্তু আর অ্যাপ্লিকেশন করা যাবে না। 10ই এপ্রিল 2025 এখনো শুরু হয়নি, 29 তারিখ লাস্ট ডেট। যারা অ্যাপ্লাই করতে চাও তারা অ্যাপ্লাই করতে পারো, 29 তারিখে লাস্ট ডেট। এর সঙ্গেই আরেকটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেটা কিন্তু একই, কিন্তু এমআর পোস্টের জন্য। ওটা ছিল এসএসআর, এটা এমআর পোস্টের জন্য। একই, পুরোটাই একই, ডেট বা আরো যা যা ছিল স্যালারি সব একই, কিন্তু আলাদা একটা পোস্টিং এখানে। এখানে কিন্তু যেটা কোয়ালিফিকেশন রয়েছে এমআর এর, সেটা হচ্ছে ম্যাট্রিকুলেশন এক্সাম পাস, হ্যাঁ, এবং 50% নাম্বার নিয়ে মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এলিজিবল হয়ে যাচ্ছ। এবং এখানেও ওই যে স্টেজ 1 স্টেজ 2 একই সিস্টেমে পরীক্ষা হবে, কিন্তু সিলেবাসটা হবে আরো লোয়ার ক্লাসের, ক্লাস 10 অনুযায়ী কিন্তু সিলেবাসটা হবে। এখানেও 550 টাকা দিয়েই তোমাদেরকে ফিল আপ করতে হবে, যারা এলিজিবল তারা ফিল আপ করতে পারে। এবং এখানেও যে গ্রাউন্ডটা রয়েছে গ্রাউন্ডটাও সেম, শুধু এলিজিবিলিটিটা আলাদা, এবং যে পরীক্ষাটা হবে তার কোশ্চেন আলাদা হবে, কোশ্চেনের সেই কোশ্চেনের স্ট্যান্ডার্ড অনেকটাই কম হবে। বাকি পুরোপুরি একই, একই ডেটে শুরু হবে, একই ডেটে শেষ হবে, এলিজিবিলিটিটা আলাদা। যারা যেটাতে এলিজিবল হচ্ছ অ্যাপ্লাই করতে পারো। 550 টাকা ফিস, মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারছো। ভিডিওটা আশা করি ভালো লাগবে, নতুন একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন এসেছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কিছু জানার থাকলে কমেন্ট করো। আর যারা যারা ভিডিওটা চাইছো, এই ডকুমেন্টসগুলো যারা যারা চাইছো, তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। অ্যাপ্লাই লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবে।
ইন্ডিয়ান নেভিতে এসএসআর আর এমআর এর রিক্রুটমেন্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। থ্যাংক ইউ।